আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আলোচনা করতে চলেছি কোয়ালিটিস অফ এ গুড রিসার্চার, অর্থাৎ একজন রিসার্চারের কোন কোন কোয়ালিটি গুলো থাকলে বা কোয়ালিটিস গুলো থাকলে আমরা সেই রিসার্চারকে একজন গুড রিসার্চার বলে সম্বোধন করতে পারবো। প্রথম যে গুণাবলীটা সেটা হচ্ছে ওপেন মাইন্ডনেস, অর্থাৎ একজন রিসার্চার যখন রিসার্চ করেন তখন বিভিন্ন সময়ে বিভিন্ন কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। সেই সময়টাতে তিনি যদি ওপেন মাইন্ডনেস তার মাঝে যদি না থাকে এবং তিনি যদি ক্রিয়েটিভ এবং ইনোভেটিভ ওয়েতে সমস্যার সমাধান না করতে পারেন তাহলে তিনি গুড রিসার্চার হিসেবে পরিগণিত হবেন না। এজন্য একজন রিসার্চার যদি তার ক্রিয়েটিভিটি এবং ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে বিভিন্ন পরিস্থিতি বা সমস্যার সমাধান করতে পারেন তখন তাকে আমরা গুড রিসার্চার বলবো। দ্বিতীয় যে গুণাবলীটা সেটা হচ্ছে হার্ডওয়ার্ক, অর্থাৎ একজন রিসার্চারকে অবশ্যই হার্ডওয়ার্কিং হতে হবে। তাকে কন্টিনিউয়াসলি একটা বিষয়ের উপরে ইফোর্ট দিয়ে যেতে হবে এবং তিনি সবসময় ইফোর্ট অ্যান্ড ইমপ্রুভমেন্ট থিওরিতে বিশ্বাসী হবেন। প্রতিনিয়ত উন্নতি করার মাধ্যমে তিনি রিসার্চারকে সাফল্যমণ্ডিত করার চেষ্টা করবেন, অর্থাৎ দ্বিতীয় বিষয়টা হচ্ছে হার্ডওয়ার্কিং। তৃতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে লার্নিং ফ্রম মিস্টেক্স। এটা শুধু একজন রিসার্চারের ক্ষেত্রে না, একজন সফল মানুষ যিনি সফল হতে চান এমন মানুষের ক্ষেত্রে অবশ্যই তাকে পূর্বের মিস্টেক্স গুলো থেকে শিখতে হবে। একজন রিসার্চার, একজন গুড রিসার্চার অবশ্যই তিনি তার যে রিসার্চের কার্যক্রম সেখানে অবশ্যই তিনি তার পূর্বের ভুলগুলো থেকে শিখবেন এবং ভবিষ্যতে সেই একই ভুলের পুনরাবৃত্তি করবেন না। চতুর্থ বিষয়টা হচ্ছে পারসিস্টেন্স। আমি অলরেডি বলেছি যে একটা রিসার্চ অনেকদিন পর্যন্ত সম্পূর্ণ হওয়ার পরেও, মানে চলমান থাকার পরেও সাফল্যের মুখ দেখে না। তখন যে সবচেয়ে বড় গুণটা কাজে লাগে বা সেই রিসার্চের কাজটাকে ধরে রাখতে সেটা হচ্ছে পারসিস্টেন্স, অর্থাৎ অধ্যবসায়। একজন রিসার্চারকে বা গুড রিসার্চারকে অবশ্যই সময়ের সাথে সাথে তাকে যত কঠিন পরিস্থিতি আসুক না কেন তাকে অধ্যবসায়ী হয়ে তাকে পরিশ্রম করে যেতে হবে সেই একটা রিসার্চকে সাফল্যমণ্ডিত করতে হলে। তো চতুর্থ নম্বর যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হচ্ছে পারসিস্টেন্স। এবং এর পরবর্তী পঞ্চম নম্বরে রয়েছে ক্রিটিক্যাল থিঙ্কিং, অর্থাৎ একজন রিসার্চারকে বিভিন্ন কঠিন পরিস্থিতিতে, যে এই পরিস্থিতিটা তিনি সমস্যার সমাধান করতে পারছেন না, যিনি যে চ্যালেঞ্জ অনুভব করছেন সেই সমস্যাটা সেই সময়টাতে তাকে নিজের উপর বিশ্বাস রেখে তাকে ইন্টেলেকচুয়ালি অগ্রসর হতে হবে এবং ক্রিটিক্যাল থিঙ্কিং এর মাধ্যমে, অর্থাৎ রেশনালি তিনি চিন্তা করে সে সমস্যার সমাধান করতে পারার তার সক্ষমতা থাকতে হবে। তাহলে আমরা তাকে গুড রিসার্চার বলতে পারবো। এবং ষষ্ঠ এবং শেষ নাম্বার যে সেটা হচ্ছে সেটা হচ্ছে পজিটিভ অ্যাটিটিউড। অবশ্যই একজন রিসার্চারের এই যে যে সাইন্টিফিক মেথড, অর্থাৎ রিসার্চের যে সাইন্টিফিক মেথড সেই বিষয়গুলোর উপরে তার মধ্যে বিশ্বাস থাকতে হবে যে তিনি যে পদ্ধতি অবলম্বন করছেন সেই পদ্ধতি অবলম্বন করে, সে সাইন্টিফিক পদ্ধতি অবলম্বন করে বা মেথড অবলম্বন করে তার রিসার্চের সমস্যা তার রিসার্চকে একটা সাফল্যমণ্ডিত রিসার্চে রূপান্তরিত করা সম্ভব। এই বিশ্বাসটা, এই পজিটিভ অ্যাটিটিউডটা তার নিজের মধ্যে থাকতে হবে। তাহলে এই যে কয়েকটি, অর্থাৎ মোট 6টি কোয়ালিটিস যদি একজন রিসার্চারের মধ্যে থাকে তাহলে আমরা তাকে গুড রিসার্চার বলতে পারবো।